হ্যাপি উইমেন্স ডে। আজকের এই সুন্দর দিনটিতে সকল নারীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমি নারী, আমি সব পারি, এই কথাটা কেন আসবে? নারী বলেই কি সব পারতে হবে? একজন পুরুষ কি সব কিছু পারেন? না, পারেন না। এক একজন মানুষ এক একটা প্রতিভা নিয়ে পৃথিবীতে আসে এবং সেই প্রতিভার যথাযথ বিকাশ ঘটতে পারলেই তবেই সেটা প্রস্ফুটিত হয়। তাই নারী বলেই আমাদেরকে সব পারতে হবে, সব কিছু সামলাতে হবে, তা তো না। আমরা নারী, আমরা যার যে অবস্থান থেকে যতটুকু পারি ততটুকুই আমরা করব। আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হব, সন্তান লালন পালন করব, সংসার সামলাবো, সব কিছুই ঠিক আছে। সঙ্গে থাকতে হবে পতি। উপযুক্ত পতিও লাগে যদি নারীকে সামনে এগিয়ে যেতে হয়, ভালো থাকতে হয়। দিন শেষে নারীদেরকে নিরাপত্তা দিতে হবে। নারীকে শুধু নারী ভাবলে হবে না, নারীকে মানুষ ভাবতে শিখতে হবে। নারী পুরুষ সমান তালে সমানভাবে সমাজ সংসারে এগিয়ে যাবে, এটাই তো হওয়া উচিত। আমাদের হাদিসেও তেমনটি আছে, আমাদের কোরআনেও তেমনটি আছে। আপনার স্ত্রীকে আপনি যথাযথ সম্মান দিবেন, আপনার কন্যা শিশুটিকেও তেমনি উপযুক্ত মানুষ হিসেবে পৃথিবীতে বিচরণ করতে সাহায্য করবেন। একজন মেয়ে হয়ে তাকে কেন সব দিক সামলাতে হবে? স্বামী, সংসার, সন্তান, আত্মীয় স্বজন, ইভেন চাকরিও করতে হবে না। তার বিষয়টা তাকেই ছেড়ে দিন। তার ভালো লাগা, ভালোবাসা, তার জায়গাটা তাকে করে নিতে দিন। তার যেটা ভালো লাগে সেটাই তাকে করতে দিন। আপনি যদি পুরুষ হয়ে সারাদিন বাইরে কাজ করতে যেতে পারেন, কাজে থাকতে পারেন, নিজের মতো দিন কাটাতে চাইতে পারেন বা কাটান, একজন নারী হয়ে কেন পারবে না? তার পায়ে কেন অদৃশ্য শিকল আপনারা লাগাতে চান? সেটা ঠিক না। পরিশেষে বলবো, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর নারী যেন ভালো থাকেন, নিরাপদ থাকেন, সবাই যেন সুস্থভাবে এই সুন্দর সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সমান তালে। আমি আজকে রুটি দিয়ে পিৎজা বানিয়েছি। এর মানে কি আমি পারফেক্ট পিৎজা বানাতে পেরেছি? না, এটা রুটি দিয়ে জাস্ট একটা পিৎজাই হয়েছে। এটা হয়েছে, কি বলে এটাকে, রিপিৎজা, নট পিৎজা। পিৎজার আরও আইটেমস প্রয়োজন, আরও ইনগ্রেডিয়েন্টস দরকার। তো আজকে যেটা বানালাম সেটা হবে সেমি পিৎজা। এটার স্বাদও বেশ মজার। আমি নারী, আমি পিৎজা বানাতেও পারি, আমি রুটিজ্জাও বানাতে পারি। তো আজকে আমি রুটিজ্জাই বানালাম। আপনারা সবাই এভাবে রুটিজ্জা বানিয়েও আপনার সন্তানদেরকে নাস্তা দিতে পারেন, আপনার হাজব্যান্ডকে দিতে পারেন, পরিবারের সবাইকে দিতে পারেন। তারপর আপনি আপনার পছন্দের কাজগুলো করতে পারেন, যেমন ভিডিও করা, ছবি তোলা, গান শোনা, কবিতা আবৃত্তি করা, বেড়ানো। এগুলি আমি আমার নারী সত্তার, আমার নিজের একান্ত ব্যক্তিগত ভালো লাগা, ভালোবাসা থেকেই করি। সবাই ভালো থাকবেন। আবারও সকল নারীকে শুভেচ্ছা।